সবার প্রথমে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে চিকেনটাকে ভেজে নেব। হাফ চামচ মতো হলুদ দিয়ে দেব কালারের জন্য, তাহলে দেখতে ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নেব হালকা লাল করে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। এই তেলের মধ্যে আমি আরও 2-3 চামচ মতো তেল দিয়ে দেব। এবার দেব 2টো তেজপাতা আর একটুখানি জিরে। এগুলো আমি 4-5 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দেব 2 চামচ গ্রেট করা আদা। আদাটাও একটু কষিয়ে নেওয়ার পরে এখন ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এখন এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের কম ধনে গুঁড়ো। সব মশলা দেওয়ার পর এখন চিকেনটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা রসুন। এইভাবে চিকেনটাকে 8-10 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আস্তে আস্তে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে।
আমি কিন্তু এখনও লবণ দিইনি, কিছুক্ষণ চিকেনটাকে কষানোর পরে এখন লবণ দেব। 1 চামচ মতো দিয়ে দেব আগে, পরে লাগলে আবার দেব। লবণ দেওয়ার পরে আরও 5-7 মিনিট কষিয়ে নেব। আমি খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, চিকেন আলু সব সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই। এবার আমি জল দিয়ে দেব, গরম জল। আমি এখানে 2 কাপ মতো জল দিচ্ছি। আপনারা যদি মানে ঝোল রাখতে চান তাহলে একটু বেশি দিতে পারেন, কিন্তু এই রান্নাটায় বেশি ঝোল ভালো লাগে না, ওই জন্য আমি এখানে 2 কাপ দিলাম। এবার এটা আরও 5-7 মিনিট ফুটিয়ে নেব। চিকেনের এই প্রিপারেশানটা থাকলে আর কিছু লাগবে না, অন্য কিছু রান্না করতেই হবে না, এই একটাতেই হয়ে যাবে। এত খেতে ভালো লাগে এটা। প্রায় হয়ে গেছে। এখন 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা উপর দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় নামানোর আগে কাঁচা লঙ্কা দিলে গন্ধটা খুব ভালো লাগে। আর দেব 1/2 চামচের কম গরম মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার চিকেন বাহার। এইভাবে আপনারা করে দেখুন, অসাধারণ লাগবে।